অনেকে ভাবেন যে দুবাইতে ভিডিও করছি, আমি দুবাইতে হয়তো বা রোগী দেখি। ডাক্তারদের অবস্থা বাংলাদেশে খুবই খারাপ। একটা ডাক্তারের বেতন খুবই কম, যেটা একটা ড্রাইভারের বেতনের চেয়েও কম। এটা আমি সবসময় বলি। এত কষ্ট করে 5 বছর পড়াশোনা, এক বছর ইন্টার্নশিপ, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন আছে। তো এই এমবিবিএস করার পর একটা ডাক্তারের বেতন কত হয় জানেন? 20,000 টাকা। সো আমি মনে করি যে আমাদের দেশে কোনো গলা কাটার ব্যাপারটা সেটা ভিন্ন ব্যাপার, যেটা আপনি বলছেন যে হ্যাঁ অনেক সময় অনেক ট্রিটমেন্ট এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে ওষুধ কত, মেডিসিনের কথা আমি বলছি, মেডিসিন কত সস্তায় পাচ্ছেন আপনি। হয়তো 10 টাকায় নাপা পাচ্ছেন, 5 টাকায় গ্যাসের ট্যাবলেট পাচ্ছেন। বিদেশে কিন্তু এটা আরও অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমাদের দেশে আমার মনে হয় যে ট্রিটমেন্ট থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো। সো আমার মনে হয় না যে ডাক্তার ওভাবে গলা কাটা যে ব্যাপারটা, সে সেম ট্রিটমেন্টটা আপনি হয়তো ইন্ডিয়া গিয়ে 5 গুণ টাকা খরচ করবেন, তখন আপনার শান্তি লাগবে যে হ্যাঁ আমি চেন্নাই গিয়েছি, আমি থাইল্যান্ড গিয়েছি। আসলে অনেক আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্টরা আসে আমার কাছে যে আমি দেশে আসবো, বছরে একবার আপনার কাছে এই জিনিসটা করাবো, কারণ আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ। আমাদের দেশে একটা ছোটোখাটো জিনিস করতে $5,000 $10,000 লাগে, সেটা বাংলাদেশে অনেক চিপ। যেমন বোটক্স, ফিলার, যেটাই বলি না কেন, অনেক কিছু অনেক চিপে পাওয়া যায়। সো এরকম আমার অনেকগুলো পেশেন্ট আছে, ওনারা বছরে একবার আসেন, এসে তারপরে হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে যান। সো আর নায়িকাদের যে ব্যাপারটা, সবার আসলে সচেতন হওয়া উচিত। অনেকে ভাবেন যে দুবাইতে ভিডিও করছি, আমি দুবাইতে হয়তো বা রোগী দেখি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি বারবার বলি যে আমার কিন্তু ডিএচএ লাইসেন্স নেই, মানে দুবাইয়ে প্র্যাকটিস করার লাইসেন্স আমার নেই। হ্যাঁ আমি ওখানে যাচ্ছি, ওখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, বাট আমি কিন্তু লিগেলি ওখানে কখনোই রোগী দেখতে পারবো না। তো তখন আমার যারা দুবাইতে ফ্রেন্ড আছে, যাদের ডিএচএ লাইসেন্স আছে, তাদের কথা আমি বলি। সেমভাবে অন্য দেশের ডাক্তাররা যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নেই, তারা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারে না, এটা অবৈধ। এবং আমি আরেকটি জিনিস বলবো যে আমাদের দেশে এখন অনেক নন প্রফেশনাল ডাক্তার ছাড়া মানুষজন এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের জিনিস করছেন, যেগুলো আসলে নলেজ ছাড়া করাটা খুবই রিস্কি। বিভিন্ন স্যালুনে আমি দেখতে পাচ্ছি। সো এটাও খুবই অ্যালার্মিং। এ ব্যাপারে আরও সরকারের সচেতন হওয়া উচিত। ডাক্তাররা একটা গদবাঁধা হয়তোবা টিপস দিচ্ছে বা একটা ট্রিটমেন্ট নিয়ে বলে, আমার মনে হলো যে আমি যদি খুব সরলভাবে বুঝিয়ে বলি, তাহলে হয়তো অডিয়েন্স খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। আর আমি একটু ভিন্নভাবে, ডাক্তাররা এরকম কন্টেন্ট বানায় না, কিন্তু আমি একটু ভিন্নভাবে বিভিন্ন লোকেশনে বিভিন্ন, মানে খুব সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি, যেটা হয়তো বা মেডিকেল টার্মে বললে অনেক অডিয়েন্স বা অনেক পেশেন্টরা ওনারা বুঝতে পারবেন না। তাই আমি একটু ভাবে অনেক সময় উপস্থাপন করি আমার কন্টেন্ট।